দেখো এখানে দেওয়া আছে ভাজক 78 ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজ্য কত? তাহলে এখানে দেওয়া আছে ভাজক হচ্ছে 78, ভাগফল হচ্ছে 25 এবং ভাগশেষটি দেওয়া নেই। ভাগশেষ এখানে বলা আছে ভাগশেষ হলো ভাজকের 1/3। 1/3 হচ্ছে 3/1, অর্থাৎ ভাগশেষ সমান আমরা লিখতে পারি ভাজক কত? ভাজকের 1/3, ভাজক এর 1/3 অর্থাৎ 3/1 ভাজকের 1/3 অর্থাৎ এরকে আমরা গুণ হিসাবে এখানে গুণ চিহ্ন হিসাবে ব্যবহার করতে পারি। এর কাজ এবং গুণের কাজ যেহেতু একই, তাহলে এখানে ভাজক কথাটি আছে ভাজক কত? ভাজক হচ্ছে 78। তাহলে 78কে যদি আমরা 1/3 দিয়ে গুণ দিই তাহলে আমরা ভাগশেষটি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 3 দিয়ে এখানে কত পাচ্ছি? এই 78 একে 78 আর এখানে হচ্ছে 3। 78কে যদি 3 ভাগ করি তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 6 18, 26। তাহলে ভাগশেষ আমরা পেলাম 26। এখন আমরা লিখতে পারি ভাজ্যের সূত্র। অর্থাৎ ভাজ্যের সূত্র তোমরা জানো, তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 3টি উপাদান আছে, একটি ভাজক, একটি ভাগফল, একটি ভাগশেষ। তাহলে ভাজক হচ্ছে আমাদের কত? 78 গুণ ভাগফল হচ্ছে 25 যোগ ভাগশেষ হচ্ছে আমরা পেলাম 26। তাহলে প্রথমে এই দুটি গুণ করতে হবে, তারপরে এটি যোগ করতে হবে। 25 দিয়ে 78কে গুণ করতে হবে। 25 দিয়ে আমরা 78কে গুণ করে নিই। 5 8 40 এর 0, 5 7 35 আর হচ্ছে হাতে 4 39, 1 ঘর 0, 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর 1 15, 0 5 5 3 আর 1 9, তাহলে 1950। এই দুটি গুণ করে আমরা পেলাম 1950 যোগ 26। তাহলে হচ্ছে 0 আর 6 যোগ করলে 6, 5 আর 2 হচ্ছে 7, 1976। তাহলে আমরা উত্তর পেলাম ভাজ্য হচ্ছে 1976। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।